আজকে কি এমন হলো ময়নাদের বাসায়? ময়না মাটির ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। তার সাথে সবাই খুশি হয়ে গেল। চলো গিয়ে আজকের গল্প শুরু করা যাক। ময়না নতুন বই পেয়ে মহা খুশি। তার পাশেই গয়না খেলা করছে। মা রান্না বান্নায় ব্যস্ত। ঠিক এরকম সময় ময়নার বাবা বাসায় ঢুকছে। গিন্নি, ও গিন্নি, ও তুমি এখানেই বসে আছো? আমি কোন একটা মহা ঝামেলায় পড়লাম বলো তো। কেন গো, কি হয়েছে? তুমি তো সকালবেলায় গেলা ধান খেতে, আর তুমি তো বললা যে 2-3 দিনের মধ্যে ধানও কাটা যাবে। তাহলে এখন আবার কি হলো? হ্যাঁ গিন্নি, আমি তো ভেবেছিলাম 2-1 দিনের মধ্যে ধানগুলা কেটে নিব, কিন্তু ধানগুলা দেখতেছি আরো 2-3 সপ্তাহ রাখলে ভালোই হয়। মিনিমাম তো 2 সপ্তাহ রাখলে ভালোই হয়। সে কি 2 সপ্তাহ? সে তো অনেক দিন। হাতে কোনো টাকা পয়সাও নেই তোমার কাছে। হ্যাঁ গিন্নি, আমি তো ওই জন্যই বলতেছি, কি একটা সমস্যায় যে পড়লাম আমি। এই 2 সপ্তাহ যদি আমার কাছে বাজারঘাট করার মতো যদি টাকা যদি থাকতো, তাও ভালো হতো। কারণ দোকানে তো দেওয়াই যাচ্ছে না। সবজির টাকা প্রায় 1 মাসের বাকি আছে। কিভাবে বলো দিবে আরো বাকি? তা তুমি একদম ঠিক বলেছ। হাতে সত্যি কয়টা টাকা থাকলে খুবই ভালো হতো। বাসায় তো দেখলাম লবণও শেষ হয়ে গেছে, তার সাথে হলুদও। সে কি বলো গিন্নি, আমাকে তো এইভাবে তো দোকানে যাওয়ারই ইচ্ছা করে না। আসলে চক্ষু লজ্জা বলেও একটা বিষয় থাকে। গিন্নি, তুমি নাও না 2 সপ্তাহ শুধু ম্যানেজ করে, তারপরে আমি সবকিছু নিয়ে আসি। সে কি বলছো তুমি? 2 সপ্তাহ আবার লবণ ছাড়া চলা যায় নাকি? তাও আবার ঠিক, আমি যে কি করি। এইদিকে ময়না দাঁড়িয়ে সব কথা তাদের শুনল। শুনে কিছু না বলে আবার সে পড়ার টেবিলে গেল। পড়তে বসেও যেন ময়নার পড়াতে মন বসছিল না। এইদিকে বাবা মাও খুব চিন্তার মধ্যে আছে। এরকম সময় যদি বাবা মার সাহায্য করতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু আমার কাছে বা টাকা কোথায়? ঠিক এরকম সময়ই হঠাৎ ময়নার মনে পড়ে তার কাছে একটা মাটির ব্যাংক ছিল। আচ্ছা, আমি তো অনেক দিন ধরে মাটির ব্যাংকে টাকা ঢুকাচ্ছি, পয়সা নিশ্চয়ই অনেকগুলো হয়েছে। যাই গিয়ে বাইরে নিয়ে যাই। যদি এই কয়টা পয়সা দিয়েও যদি সাহায্য করতে পারি, তাহলেও তো আমার খুব ভালো লাগবে। যাই গিয়ে এই মাটির ব্যাংকটা বাবার কাছে নিয়ে যাই। ময়না মাটির ব্যাংকটা বাইরে আনতেই যাচ্ছিল, ঠিক সেরকম সময় গয়না বলে উঠল, আপু, ও আপু, তুমি মাটির ব্যাংকটা কোথায় নিয়ে যাচ্ছ? আর মাটির ব্যাংকটাতে কিন্তু আমারও টাকা আছে, ভুলে যেও না কিন্তু। ভাঙলে তুমি বলেছিলে আমাকে আমার টাকাটা দিয়ে দিবা, আমি তো 2 দিন টাকা রাখছিলাম। গয়না, আমি বলি কি আমি বলি কি তুমি এখন টাকাটা নিও না, আমি তোমাকে ঠিক সময় হলে দিয়ে দিব। আসো বাইরে আসো, দেখি আমরা কতগুলো পয়সা হয়েছে। কি আপু, তুমি তাহলে সত্যিই মাটির ব্যাংকটা ভাঙবা? চলো গিয়ে দেখি। ইয়ে, মাটির ব্যাংক ভাঙা দেখতে তো আমার খুবই ভালো লাগে। দাঁড়াও দাঁড়াও, তুমি আবার আমার টাকা আমাকে কেন দেবা না? দেখো গয়না, আমি তোমাকে সবকিছু পরে বলবো। আসো, তুমি আগে বাইরে আসো। যাই, বাইরে যাই। আপু যখন বলেছে যে টাকাটা দিবে না, তার মানে নিশ্চয়ই কোনো জরুরি দরকার আছে। যাই বাবা, নেমে পড়ি। ময়না গয়না ওরা মাটির ব্যাংক নিয়ে বাইরেই আসছে। ঠিক এরকম সময় বাইরে কে যেন ডাকছে, ভাবে, ও ভাবে, ভাই আছে নাকি বাসায়? হ্যাঁ, তোর ভাই আছে বাসায়, চলে আয়। কি গো, হঠাৎ শালু আমাদের বাসায়? গিন্নি, ওর কাছে কয়টা টাকা নিয়েছিলাম, হয়তো বা ও টাকাই নিতে আসছে। ভাই বাজারেই যাচ্ছিলাম, তাই তোদের বাসায় ঢুকলাম আর কি। পরশু যে কয়টা টাকা নিয়েছিলেন ওটা দিলে ভালোই হতো, আমি বাজার করে নিয়ে আসতাম। বাসায় কোনো কিছুই নেই। যে দিনকাল যাচ্ছে এখন, ফসল না ওঠা পর্যন্ত তো চলা মুশকিল হয়ে গেছে। হ্যাঁ ভাই শালু, তুই একদম ঠিকই বলেছিস। বস, তুই বস।
আমার কাছেও তো টাকা নেই, কি করব আমি? সে কি বলেন ভাই, টাকা না থাকলে আমি তাহলে কিভাবে যে বাজার করব আজকে? চিন্তায় তো আমার মাথা ব্যথা মনে হচ্ছে শুরু হয়ে গেল। টাকা কয়টা দিলে ভালোই হইতো। এই কথা শোনার পরে তারপরে আবার সবার মুখ আবার চুপসে গেল। একই পরে টাকা নেই, তারপরে আবার পাওনা টাকা শোধ করতে হবে। তৎক্ষণাৎ ময়না গয়না ওরা চলে আসলো। বাবা, ও বাবা, দেখো না তুমি এই মাটির ব্যাংকটা একটু ভাঙো। কত টাকা এখানে আছে, তুমি নিতেই পারো, এই টাকাটা আমার আর গয়নার। আরে মা ময়না, এই মাটির ব্যাংকে বা আর কয়টা পয়সাই হবে? ভেঙে দেখোই না বাবা। দেখি দেখি। তৎক্ষণাৎ ময়নার বাবা মাটির ব্যাংকটা হাতে নিল আর বলল, আসলে তো ব্যাংকটা তো অনেক ভারী করতেছে। হ্যাঁ বাবা, বলছি না তোমার দরকার মনে হয় পূরণ হবে এই ব্যাংকটা ভাঙলে। আরে না মা গয়না, তুমি ব্যাংকটা রেখে দাও, তোমার এটা শখের ব্যাংক। মেয়েটা যখন এত করে দিচ্ছে, তাহলে মাটির ব্যাংকটা ভেঙেই দেখো না কত টাকা আছে। এইদিকে শালু তো দাঁড়ায় আছে, ও তো টাকা পায়, ওকেও তো দিতে হবে। এই মুহূর্তে আর তুমি কোথায় টাকা পাবা? হ্যাঁ বাবা, মা একদম ঠিক কথা বলেছে, তুমি ব্যাংকটাই ভেঙে দেখো। সবার কথা শুনে তৎক্ষণাৎ ময়নার বাবা ব্যাংকটা ভাঙার সিদ্ধান্ত নিল। আরে আসলেই তো এখানে তো অনেক পয়সা, এই পয়সাগুলো দিয়ে 2 সপ্তাহ তো দিব্যি চলা যাবে, অনেকগুলো পয়সা। আসলে এক মধ্যবিত্ত পরিবারে এই কয়টা পয়সায় অনেক পয়সা, আর অনেক দাম, অনেক গুরুত্ব। যাই হোক বাবা, এবার আমি শালুর টাকা পরিশোধ করে দিতে পারবো আজকে। ধর ভাই শালু, তোর কাছে তো একটা পয়সাই নিয়েছিলাম, ধর। ভাইয়া কি যে বলবো, আপনি আজকে টাকাটা পরিশোধ করে দিয়ে আমার খুবই ভালো হলো। দেন ভাই, টাকাটা দেন। আর একটা কথা কিন্তু বলতে হবে, আজকালকার দিনে যেখানে ছেলে মেয়েগুলো টাকা পেলেই চকলেট আর আইসক্রিম নিয়ে ব্যস্ত, সেখানে ময়না মা টাকা জমিয়েছে। আসলে তোমরা খুবই গর্বিত হওয়া উচিত এরকম একটা মেয়ে বাসায় থাকা। সেই কথা বলে ভদ্রলোক শালু বেরিয়ে পড়লো তাদের বাসা থেকে। দিকে ময়নার মা বাবা খুবই খুশি সেই কথা শুনে। তার সাথে দুজনেই শুকরিয়া আদায় করলো। হে আল্লাহ বা সৃষ্টিকর্তা, তুমি এরকম সন্তান প্রতি ঘরে ঘরেই দিয়ে। হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আজকের গল্পটি কেমন লাগলো? আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও। আর তুমি যদি চাও তোমার বাবা মার ঠিক এরকম কোনো না কোনো কাজে হেল্প করবা, তাহলে আজকে থেকে টাকা জমানো শুরু করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।